গাইবান্ধার ৭ উপজেলার ৪টি উপজেলায় চরাঞ্চল। এসব চরাঞ্চলে বসবাসরত শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তারা চরে না থেকে চলে আসেন শহরে। স্কুলে না গিয়ে অনেকেই হয়েছেন প্রক্সি শিক্ষক। পাশাপাশি অনুন্নত অবকাঠামো ও যোগাযোগের কারণে বেহাল অবস্থায় এখানকার শিক্ষা ব্যবস্থা। আনোয়ার হোসেন শামীমের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা সহ বিভিন্ন নদ নদীর অববাহিকায় অবস্থিত উত্তরের জনপদ গাইবান্ধা জেলা। ছোট বড় মিলে রয়েছে ১৬৫টি চর। চরাঞ্চল ৪ উপজেলায় রয়েছে ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে ৪৭২ জন শিক্ষক কর্মরত রয়েছেন, আর শিক্ষক শূন্য পদ আছে ২২৪টি। শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকারিভাবে গড়ে ওঠা প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা যায় কোনো প্রতিষ্ঠানে নেই শিক্ষক, নেই শিক্ষার্থী। উন্নয়ন তো দূরের কথা, নেই কোনো অবকাঠামোর চিহ্নও। স্থানীয়রা বলছেন, চরের স্কুলগুলোয় শিক্ষকরা ঠিকমতো আসে না, আসলেও যাতায়াত আর হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ তাদের কাজ। অভিযোগ রয়েছে, অনেক শিক্ষক মাসের পর মাসও স্কুলে আসেননি। বেলা 12:30 বেজে গেছে, কিন্তু এই স্কুলে একটা ছাত্র নেই। মাস্টার আইসে না, এই আজকে আইসে 5 দিন আসবো না। এদিকে শিক্ষকরা বলছেন, শুষ্ক মৌসুমে নদী পার হয়ে মাইলের পর মাইল হাঁটা আর বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদী পাড়ি দিয়ে প্রতিষ্ঠানে পৌঁছতে হয় তাদের। এতে করে পাঠদানের মানসিকতা হারিয়ে যায়। প্রাথমিক শিক্ষকদের সাথে কথা বলে স্কুলে তাদের নিয়মিত করার উদ্যোগ নিয়েছেন বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার ভর্তিযোগ্য সকল শিশুর লেখাপড়ার দায়িত্ব যে তার, এই বিষয়টা তার দৃষ্টিভঙ্গিতে নাই। তো এটা আমি পর্যায়ক্রমে চেষ্টা করছি। শিশুদের স্কুলগামী করতে ও শিক্ষার মান বজায় রাখতে সরকারের যথাযথ পদক্ষেপের দাবি এলাকাবাসীর। শাশ্বতী সরকার, নাগরিক।